হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো এখন দেখো বিকালবেলাতে রেডি হচ্ছি একটা জায়গায় যাব বলে। যাব বলতে স্টেডিয়ামে গেম হচ্ছে, তো ওটা দেখতে যাব বলে কিন্তু রেডি হচ্ছি। কে কে যাব বলো তো? আমি, ঈশার মা আর একটা দিদিভাইয়ের মেয়ে। তো একটা দিদিভাই আমাকে ফোন করে বলল যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, যাবে তো আসো। তো ওই জন্যই এই যে রেডি হচ্ছি। সকাল থেকে একেবারেই কিন্তু শরীরটা ভালো নেই, ওই জন্যই কিন্তু ভিডিও কন্টিনিউ করিনি, মানে ভিডিও বানাইনি সকাল থেকে। তো এখন ভাবলাম যে চলো যাবো যখন, একটা অন্তত ভিডিও বানানো যাক। তো ওই জন্যই তোমাদের দাদাভাই কিন্তু যাচ্ছে না। এই যে দেখো এখন রেডি সেডি হয়ে রাস্তার মধ্যে চলে এসেছি। এই যে দেখো ঈশাকে এখন একটুখানি বলছি যে চলো ঈশা আমরা একটু ভিডিও বানাতে যাই। ওই জন্য ঈশা আর আমি এই যে দেখতেই পাচ্ছ, আবার দুজনের দেখো ম্যাচিং ড্রেস হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঈশা আমার তো মনেই ছিল না, ঈশা রাস্তায় বেরিয়ে আমাকে মনে করিয়ে দিল যে আন্টি দেখো আমার আর তোমার কিন্তু ম্যাচিং হয়ে গেছে ড্রেসের কালারটা, ওটাই বলল। এই যে দেখো ঈশার মা, আমি আর একটা দিদিভাইয়ের ছেলে এসছে, তবে দিদিভাই আর দিদিভাইয়ের মেয়ে কিন্তু আসেনি। এ বাবুটা কিন্তু আমার ভিডিও বানিয়ে দেয়, তবে খুব একটা কিন্তু ভিডিওতে আসতে লজ্জা পায়। তো চলো দেখা যাক স্টেডিয়ামে কি খেলা হচ্ছে। এরকম আরো তো হয়ে গেল, শেষ হতে যায় আর কি দিল। হ্যাঁ সেদিন এরা এসছিল, হয়েছিল মনে হয় অনেক দিন থেকে, হয়েছিল মনে হয় একদিন করে হচ্ছে মন বলছে। ये तो वीडियो बनाओ जाती
তোমাদের গেমগুলো দেখতে কেমন লাগছে বা কে কে এই গেমগুলো দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, এই যে দেখো চেরিও কিন্তু আমাদের সাথে চলে এসছে গেম দেখতে। এই যে দেখো স্টেডিয়ামে একেবারে আমাদের সাথে উপরে উঠে বসে এইভাবে দেখছে। চেরি বলতে এই যে ডগিটা কয়েকদিন আগে যে বাচ্চা দিয়েছিল, তারপরে বাচ্চাগুলো আমাদের কোয়ার্টারের সামনেই প্রায় থাকতো। কয়েকটা বাচ্চা জানো তো ভাইরাস হয়ে মারাও গেল। তো ওই বাচ্চাগুলোরই মা হচ্ছে এই চেরি। তো যাই হোক, আজকাল তো মানুষও সঙ্গ দেয় না, একটা কুকুর হয়ে দেখো আমাদের কিভাবে সাথে করে চলে এসছে অতটা দূর, মানে আমাদের সঙ্গে হেঁটে হেঁটে। তো যাই হোক, এখন দেখো এই যে লোহার একটা বেড়ির মতো দেখতে পাচ্ছ না, ওতে কিন্তু এক্ষুনি আগুন জ্বালিয়ে দিবে। ওই যে লোহার বেড়িটা দেখতে পাচ্ছ ওরই ভেতর দিয়ে এই যে দেখো আগুন জ্বালিয়ে দিল। এর ভেতর দিয়ে এই যে দেখো একটা বাইক চলে গেল ভেতর দিয়ে, দেখতেই পাচ্ছ। আমার কিন্তু এই যে গেমগুলো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগেনি। আর এমনিতেই আমার সকাল থেকে মানে শরীরটা খুব খারাপ ছিল। তারপরে একটা দিদিভাই আমাকে ফোন করে বলল যে স্টেডিয়ামে গেম হবে, যাব নাকি। তো আমি আর একটা দিদিভাই মানে ঈশার মাকে আমি ফোন করে বললাম যাবে নাকি চলো, যেহেতু ওর একটা বাচ্চা মেয়ে আছে। আর সব থেকে বেশি কি বলো তো, এই গেমগুলো কিন্তু বাচ্চারা বা ছেলেরা দেখতে একটু বেশি ভালোবাসে। তো জানি না, আমার কিন্তু ভালো লাগেনি। আর বেশি কি বলো তো, আমার ভালো লাগার থেকে বেশি না এই গেমগুলো দেখলে আমার বেশি ভয় লাগে একটু আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু ওই ঈশার মাকে বললাম। ঈশার মা বলল যে প্রথম বলছিল যাবে না, তারপরে ফোন করে বলল ওর মেয়েটা কান্নাকাটি করছে যাবে বলে। তো ওই জন্যই কিন্তু রেডি হয়ে বেরালাম। তারপরে ও কিন্তু স্কুটি নিয়ে আসবে বলেছিল, আমরা কিন্তু হেঁটে হেঁটে এসেছি, তোমরা তো দেখেইছো ভিডিওতে। ও স্কুটি নিয়ে আসবে বলছিল। তারপরে আমিই বললাম যে এই যে দেখো ঈশার মা আমি, আর এই যে ওই দিকটাই না বসার জায়গা ছিল, এদিকেও অনেকে বসেছে যারা জায়গা পায়নি, বা ওই দিকে তো পুরো যারা প্রথম থেকে এসছে ওরা তো ওই দিকে বসছে। আর ঈশা দেখো, ঈশা এক্ষুনি হাসিটা দেবে, তোমরা একটুখানি দেখো, ওয়েট করো, ঈশা হাসবে দেখবে। হাসিটা দেখে তো আমার এখন ভিডিও এডিটিং করতে বসে কি যে হাসি পাচ্ছে কি বলবো। এই যে দেখো হাসিটা কত কিউট দেখো তোমরা জাস্ট। তো যাই হোক, ওই দিকে কিন্তু আমরা কিন্তু অনেকটা শেষের দিকেই এসছি। গেম খেলাটা কিন্তু শুরু হয়েছিল 4:30 থেকে 4:30, হ্যাঁ 4:30 দিকে শুরু হয়েছিল। কিন্তু আমরা পৌঁছাতে 5:15 খানিক হয়ে গেছিলো। ওই জন্যই কিন্তু গেমটা পুরো একেবারে শেষের দিকে যে হয়েছিল ওইগুলোই কিন্তু দেখতে পেয়েছিলাম। কিন্তু ঠিক কিন্তু শেষের দিকেই কিন্তু ভালো ভালো ছিল, প্রথম দিকে কিন্তু খুব একটা ভালো হয়নি। তো এখন দেখো গেম শেষ হয়ে গেছে আর এখন আমরা কোয়ার্টারে ফিরছি। এই যে দেখো তো সবাই বেরায়নি, কিন্তু আমরা প্রথমের দিকে বসছিলাম, তো ওই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তারপরে ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে চলে যাই, না তো কিন্তু ভিড় হয়ে যাবে সবাই যখন চলে আসবে। আর এটা কিন্তু গেম খেলাটা হয়েছিল, এই যে দেখো এটা হচ্ছে আমাদের পিকচার হল, মানে আমরা যে মুভি দেখতে আসি তার পাশেই কিন্তু স্টেডিয়ামটা রয়েছে, এইখানেই কিন্তু গেমটা হয়েছিল। তো এখন কিন্তু ভিডিওটা বানিয়ে দিচ্ছে ওই যে বাবুটা আমাদের সঙ্গে এসেছিল, ওই কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছে। আর ঈশার মা তো একটুখানি ভিডিওতে আসতে লজ্জা পায়, মাঝে মধ্যে আসে আবার মাঝে মধ্যে কিন্তু লজ্জা পায়। আর ঈশা তো বলতে হয় না, ঈশা তো একবারেই সব সময় আমার সাথে সাথে থাকে একবারে। তো এখন দেখো চেরিটা, কেউ যখন এলো না আমার সাথে ভিডিও বানাতে, ওই জন্যই কিন্তু চেরি আমার সাথে সাথে চলে এলো, দেখতেই পেলে। তারপরে এই যে দেখো রাস্তায় হেঁটে হেঁটে আস্তে আস্তে একটা ফুলের গাছ দেখতে পেলাম। তখন দিদিভাই বলল যে এখানে ভিডিও বানাও, দেখবে খুব দারুণ আসবে। কিন্তু সত্যিই বলতে কি, এখানে যে কটা ভিডিও বানিয়েছি খুব কিন্তু দারুণ এসছে। তোমরা হয়তো শর্ট ভিডিও মেবি দেখবে, তো ওইগুলো যদি দেখেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কত সুন্দর এই গাছটা। এই যে দেখো শর্ট ভিডিওটা যে বানিয়েছিলাম এটা তো আগেই দেখে নিয়েছো তোমরা। তবে হ্যাঁ, রাস্তার পাশে সবাই যাচ্ছিল, তো ওই জন্যই কিন্তু আমার ভিডিও বানাতে একটুখানি লজ্জা লাগে, যেহেতু রাস্তার পাশে একদমে। তো ওই জন্যই রাস্তা দিয়ে যে যারা যাচ্ছিল সবাই কিন্তু আমাকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, ওই জন্যই কিন্তু আমি হাসছিলাম হি হি হা হা করে। দেখতেই পাচ্ছ আমি একদমই ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু দিদিভাই বারবার বলছিল যে এই গাছটার সাথে ভিডিও বানাও, দেখবে খুব ভালো আসবে। সত্যি কিন্তু ভিডিওগুলো খুবই দারুণ এসেছিলো, তোমরা তো দেখেইছো। এখন দেখো হেঁটে হেঁটে কিছুক্ষণ আসার পর একেবারেই কিন্তু কোয়ার্টারের কাছাকাছি এই কাকুটার একটা দোকান আছে। আর ঈশা চলে এসছে। ঈশা বলল আমার খিদে পেয়ে গেছে, চিপস খাবো, ওই জন্যই ওর মা এখন চিপস আনছে। আর
আমাদের জন্যও কিন্তু দিদিভাই চিপস নিয়েছিল। আমি বললাম যে না না আমাদের জন্য নিতে হবে না, আমি কিন্তু চিপস খাবো না, কেননা আমার সকাল থেকে প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হয়েছে, আমি খাবো না। ওই জন্যই কিন্তু তোমাকে বললাম যে স্কুটি নিয়ে আসতে না। তোমাদের দাদাভাই আমাকে বললো যে স্কুটি নিয়ে যেতে হবে না, তুমি হেঁটে হেঁটে যাও, তোমার শরীরটা দেখবে ভালো লাগবে। তো ওই জন্যই দিদিভাইকে বললাম না না আমি চিপস খাবো না, আমার শরীরটা ভালো নেই। তারপরে এই যে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি আসার সাথে সাথেই কিন্তু তোমাদের দাদাভাইও পৌঁছে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই বলল যে ম্যাগি খাবে বলে, ওই জন্যই এখন দেখো ম্যাগি বানাচ্ছি, 2টা প্যাকেট ম্যাগি বের করে এনেছি, দিয়ে ম্যাগি বানাচ্ছি। ওই দিকে দেখো ডিমটা ভেজে নিলাম, পেঁয়াজ দিয়েছি, ডিম এইসব দিয়ে কিন্তু জল জল যে ম্যাগিটা হয় ওটাই কিন্তু বানাবো। আর এই ম্যাগিটা কিন্তু তোমাদের দাদাভাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। শুকনো শুকনোর থেকে না এই যে একটু জল জল টাইপের ম্যাগিটা বানাই, অনেকে তো জল জলই ম্যাগি খায়, কিন্তু আমরা এই যে দেখো জল দিয়ে করলাম, হ্যাঁ, কিন্তু খুব একটা শুকনোও করিনি, খুব একটা এও করিনি। এই যে দেখো ম্যাগিটা কেমন বানিয়েছি দেখতেই পাচ্ছ। তারপরে ম্যাগিটা কি বানিয়ে নিয়ে এই যে চলে এলাম দুজন এখন খাটের উপরে বসে খাবো বলে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে থাকো তারা অবশ্যই ফলো করে নিও, কেমন? খুব তাড়াতাড়ি কিন্তু নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা সবাইকে, বাই, ভালো থেকো, বাই।